দেখবেন, দেখার পর আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তার সাথে সাথে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আর যারা আমার চ্যানেলে নতুন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা দেখতে থাকুন। আপনারা কিভাবে আসবেন সেটাও আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা দেখছেন কলকাতা চিড়িয়াখানা। বহু পুরনো এই চিড়িয়াখানা, প্রায় 700 বছরের বেশি এই চিড়িয়াখানা। এখানে রয়েছে শিবপাঞ্জি। আমি এখন এখানে চিড়িয়াখানাতে চা খেয়ে নিচ্ছি। চা বলতে নেসকফি। খাওয়ার ইচ্ছা হলো তাই খাচ্ছি। এবার আপনাদেরকে দেখাবো এরপরে যে কী কী আছে সেগুলো আপনাদের দেখাবো। এখানে রয়েছে মেকাও, নানা ধরনের পাখি এখানে আছে এই খাঁচার ভিতরে, বিভিন্ন ধরনের পাখি। টানেলটা আমি দেখাচ্ছি আপনাদের, নতুন করে টানেল করা হয়েছে, মানুষ থাকবে খাঁচার ভিতরে আর পাখিরা উন্মুক্ত আকাশের নিচে, যেটা বলা হয়। তা মানুষকে এখন খাঁচার ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সেই জায়গাটা আমি নিয়ে এসেছি, সেই জায়গাটা দেখাচ্ছি আপনাদের, দেখুন। টানেলের ভেতরে যাওয়ার প্রবেশ পথ, এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে আপনাদের। চিড়িয়াখানার ভেতরে প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা করে। 5 বছরের বাচ্চাদের টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা। এখন চিড়িয়াখানায় এই টার্নেলের ভিতরেই মানুষ প্রবেশ করছে, মানে খাঁচার ভিতরে মানুষ আর পাখিরা উন্মুক্ত আকাশের নিচে আছে। জীবজন্তু যাকেই বলুন না কেন সব খাঁচার ভিতরেই থাকবে, কিন্তু মানুষকেও খাঁচার ভিতরে প্রবেশ করতে হচ্ছে। এবং অভিনব জিনিস এই চিড়িয়াখানা 2025-এ কিছু কিছু জায়গায় টানেল তৈরি হয়ে গেছে, সেখান দিয়ে যাওয়া আসা করছে মানুষ। এখানে রয়েছে ময়ূর, ভারতের জাতীয় পাখি। অপূর্ব লাগছে, পেখম তোলার পর এরকম ময়ূর পেখম তুলে নাচ করছে, দেখা যায় না। দেখুন কতটা সুন্দর লাগছে, পুরো পেখমটাকে তুলে দিয়েছে, ঘুরে ঘুরে দেখাচ্ছে।
এখানে রয়েছে হাতি, এখানে দুটো হাতি দেখা যাচ্ছে। এখানে রয়েছে কুমির, এরা মিষ্টি জলের কুমির। এদের দেখা যায় বেশি ভারতবর্ষে, শ্রীলঙ্কা, মায়ানমার এইসব জায়গায় এদের দেখা যায়। আপনারা একশৃঙ্গ গন্ডার দেখছেন, এদের নেপাল, উত্তরপ্রদেশ, আসামে পাওয়া যায় এদের। কলকাতায় চিড়িয়াখানায় শীতকালে ভিড় জমতে থাকে সবথেকে বেশি। বড় থেকে ছোট সকলেই আসে কিন্তু এই চিড়িয়াখানা দেখবার জন্যে। তখন নানা ধরনের পশু পাখি এবং পরিযায়ী পাখিগুলো আসে। সেই সময় খুবই ভালো লাগে, সেই সময়টা শীতকালে বাচ্চারা খুব আনন্দ পায়। চিতাবাঘ এরা গভীর জঙ্গলে থাকে, ভারতের সব জায়গায় এদের দেখা যায়। আর এখানে রয়েছে দেখুন সাদা বাঘ ঘুরে বেড়াচ্ছে, অপূর্ব দেখতে এই সাদা বাঘ, গায়ে সাদার মধ্যে কালো কালো দাগ। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এই চিড়িয়াখানা। টিকিট কাউন্টার 8টা 30-এ বন্ধ হয়ে যায়। আর বৃহস্পতিবার বন্ধ থাকে চিড়িয়াখানা। সরকারি ছুটি থাকলে বৃহস্পতিবার খোলাও থাকে। এখানে রয়েছে কর্নিওর। এখানে আপনারা দেখছেন জেব্রা। আমি আপনাদের দেখাচ্ছি চিড়িয়াখানায় সরীসৃপ ভবন। এখানে যে নানা ধরনের সাপ রয়েছে সেগুলোকে আমি দেখাবো আপনাদের, আপনারা দেখতে থাকুন। এখানে নানা ধরনের সাপ রয়েছে, বল পাইথন থেকে শুরু করে অ্যানাকোন্ডা, দাঁড়ার সাপ, এরকম অনেক সাপ রয়েছে এর ভেতরে।
এখানে রয়েছে গোসাপ। এখানে রয়েছে শিয়াল, খেক শিয়াল, 4টে খেক শিয়াল আছে দেখুন। এখানে রয়েছে এমু। এখানে আপনারা দেখছেন জিরাফ। আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন নতুন ভিডিওগুলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।